আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে নিয়মিত ফেসে ভিডিও আপলোড করতে পারি না, কেন জানি আমার ভিডিও করতেও ভালো লাগে না, ভিডিও এডিটিং করতেও ভালো লাগে না, ভয়েস দিতেও ভালো লাগে না। আসলে যেসব আপুরা ভিডিও বানান আসলে অনেক কষ্টকর ব্যাপার, সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা পড়াশোনা করিয়ে আবার ফেজের জন্য ভিডিও করা, ভিডিও এডিট করা আসলে এটা বিশাল কষ্টের ব্যাপার। মুখে বলা যায় এগুলা যাদের কাজ নাই তারা হচ্ছে আজাইরা সময় বের করে এগুলা করে। আসলে এগুলা করতে গেলেও অনেক সময় নষ্ট হয়। তো আমার মাছগুলা খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আমি যখন মাছের খাবারটা বের করি ওরা একদম বাচ্চাদের মতো আচরণ করে খাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো ওদেরকে খাবার দিয়ে ওরা যখন খায় তখন আমি দাঁড়ায় দাঁড়ায় দেখি, আমার খুবই ভালো লাগে। তো এদিকে ধুলাবালু তো প্রতিদিন আসে। কি পাপ করার ফলে যে আমি রাস্তার পাশে বাসা নিয়েছিলাম। তো প্রতিদিনে ধুলাবালু হয়ে যায়, তারপরেও মুছে রাখার ট্রাই করি যতটুকু শরীরে কাটে। তো যাই হোক, আমি এখানে আমার সুরেকগুলোতে কাভার দিয়ে দিলাম, একটু মোছামুছি করে নিচ্ছিলাম আমার লিভিং রুমটাও। আর এদিকে আমার মেয়ে টিভি দেখতেছে। ও ২৪ ঘন্টায় টিভি দেখে। রোজার মধ্যে কোনো পড়াশোনা নাই, কারণ রোজা থেকে আমি এমনিতেই ক্লান্ত, ওকে নিয়ে বসতে পারি না। তো ওইদিকে আমার সোফাগুলোর মধ্যেও ময়লা হয়েছে, যদিও কাভার দিয়ে রাখছিলাম। আসলে ময়লা কীভাবে যে ঢুকে যায় বলাও যায় না। তো এইদিকে আমার সোফাগুলোও আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আস্তে আস্তে করে। ওইদিন প্রচুর গরম ছিল। আর দেখেন ঈদ চলে গেছে, আজকে কয়দিন হয়ে গেছে। ঈদের আগের ভিডিও আমি এখন আপলোড করতেছি। আমার আসলে ভিডিও এডিটিং করতে ভালো লাগে না, ভিডিও করতেও ভালো লাগে না। আম্মু বলে, আমার হাজব্যান্ড বলে, আমার মেয়ে বলে, সবাই আমাকে উৎসাহ দেয় যে ভিডিও করতে। সেদিন আমার এক আফু ফোন করে বলতেছে, তোমার ভিডিওগুলো আমার ভালো লাগে, ভিডিও করো। আসলে সময় করে ভিডিও করাও হয় না। আর ভিডিও যদি করেও রাখি, হাজার হাজার ভিডিও গ্যালারিতে পড়ে আছে, কিন্তু এডিটিং কে করবে? আর এটা হচ্ছে আমার মেন দরজা বাসায় ঢোকার। এখানে আমি একটা নেম প্লেট দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার বাড়ি। আর এদিকে ঢুকতে আমার হাজব্যান্ডের জিমের রুমটা। আর হচ্ছে এটা আমার শোরেক দুইটা। এখানে একটাই শোরেক, আর একটা হচ্ছে আমার আইফিজের বক্স বানিয়ে নিয়েছি। আইফিজটা এভাবে খোলামেলা রাখতে আমার ভালো লাগতেছিল না। তো এই হলো সিমসাম করে আমার বাসাটা আমি সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি, এত গর্জিয়াস না। তো ফ্রিজের উপরেও অনেক ময়লা ধুলাবালু জমেছিল, যদিও একটা কাপড় দিয়ে রাখছিলাম। এদের জন্য আমি আলাদা করে কাভার নিয়েছি একটা ফেস থেকে, কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছিলাম। ফ্রিজেও ময়লা হয়ে যায়, যেহেতু আমার রাস্তার পাশে মানে আমার এদিক দিয়ে বারান্দার নিচে হচ্ছে মেন রাস্তা। রাস্তার পাশ দিয়ে, যেহেতু রাস্তার পাশে একদম রাস্তার উপরে বাসাটা, সেজন্য ধুলাবালুর আল্লাহর রহমতে কমতি হয় না, মানে ধুলাবালু আসে। তো বারান্দায় আমি একটু টুকটাক গাছ লাগিয়েছি। আর আমার ফ্রিজের রুমটাও গোছানো শেষ হয়ে গিয়েছে। আসলে রোজা রেখে কাজ করা যায় এত কষ্ট, ওই দিন আমার গলা শুকাই গেছে একদম, মানে আমি ক্লান্ত। গোসল করেছি প্রায় 4টার দিকে। তো এখন আমার রুমটাও গুছিয়ে নেব। ধুলাবালু জমেছে দেখতেছি। খাটের যে ডিজাইন আছে, ডিজাইনের মধ্যে ধুলাবালু বসে গিয়েছে। তো আমি পরিষ্কার করে বেডশিটটা তুলে বেডশিটটা বিছিয়ে নিয়েছি। আসলে আমার নতুন করে কোনো বেডশিট নেই, আমরা সব বেডশিটগুলো ইউজ করি। যে ঈদ আসছে বা কোনো মেহমান আসছে, আলাদা করে কোনো বেডশিট আমাদের তোলা নেই। আমরা সবসময় যেগুলো রাফ ইউজ করি, ঈদের জন্য যা, মেহমানের জন্য তা, আমাদের জন্য তা। আমরাই মেহমান, আমাদের বাসায় আমরাই স্পেশাল। স্পেশাল বলতে কিছু নয়, আমাদের যখন যেটা মন চায় ওটাই বিছিয়ে নিই। আর যেটা যখন যে কুকারিসে খাওয়ার খেতে মন চায় ওটাতেই খেয়ে নিই। তো আমার খাটের সাইড বক্সগুলো আমি হালকা পাতলা জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি। একটা ফুলের টব আর গড়ি দিয়েছি, আর এই পাশে একটা ল্যাম্প লাইট দিয়েছি, আর একটা ফুলের টব দিয়েছি আমার পছন্দ মতো। এই তো আমার রুমটাও সাজানো শেষ হয়ে গিয়েছে। আমার রুমটা আমি ইচ্ছে করে একটু বড় রেখেছি, যাতে খোলামেলা থাকে। আর ভবিষ্যতে যদি বাচ্চা কাচ্চা হয়, যাতে ফ্লোরিং করতে কোনো অসুবিধা না হয়, বাচ্চার ফ্লোরে বেড করতেও যাতে কোনো সমস্যা না হয়, ফ্লোরে যাতে খেলতে পারে। আর এদিকে আমার মেয়ের রুমটাও আমি গুছিয়ে দিয়েছি। ওর রুমটাও সবসময় এলোমেলো করে রাখে, কারণ ও আমার সাথেই ঘুমায়, একা এখনও ঘুমাতে পারে না। ওর পড়ার টেবিলটাও আমি গুছিয়ে দিয়েছি। ওর কোনো আসলে নির্দিষ্ট কোনো পড়ার টেবিল নাই, আমার রুমেও পড়ে, ডাইনিংয়েও পড়ে, সামনের রুমেও পড়ে। ওর টেবিলেও পড়তে বসে। আর এদিকে আমি ডাইনিংয়ের রানারটা চেঞ্জ করে নতুন একটা রানার দিয়ে দিলাম।
রান্নাটা অবশ্য আমার নতুনই কেনা হয়েছে, আর প্লেসমেটগুলো নতুন কিনে নিয়েছিলাম। প্লেসমেট আগেরগুলো সেম কালারের ছিল, তবে স্কোয়ারের ছিল, আর এগুলো গোল রাউন্ডের নিয়ে নিয়েছি। এই তো ডাইনিং রুমটাও আমার কমপ্লিট হয়ে গেল। হালকা পাতলাভাবে সাজিয়ে নিয়েছি। আসলে আমি ঈদের আগের দিন থেকে ভিডিও করতেছিলাম টুকটাক করে, আর ঈদের রান্নাবান্নার ভিডিওগুলো করতেই ভুলে গিয়েছিলাম। আর ভুলে গিয়েছি বলতে মাঝখানে আমার মনে হয়েছিল যে আসলে রান্নাবান্নার ভিডিওগুলো করে নিই। আমি আগের দিন সবসময় আমার যখন মেহমান আসে বা ঈদ আসে, আমি আগের দিন রাতেই সব গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এদিকে আমি রোস্ট রান্না করেছিলাম, কাচ্চি রান্না করেছিলাম, তারপরে হচ্ছে নবাবী শ্যামের রান্না করেছিলাম, ফুড কাস্টার্ড, পুডিং রান্না করেছিলাম। এত কিছুর ভিডিও করতে আসলে ভুলে গিয়েছিলাম, আর মনে হওয়ার পরেও বিরক্ত লাগতেছিল, কেন জানি ক্লান্ত লাগতেছিল। তো এই তো আমরা রেডি হয়ে কয়েকটা ফ্যামিলি ফটো নিয়ে নিলাম। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।